এখন আমরা চলে যাব মুন্সিগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি নূপুর চৌধুরী, তিনি জানাবেন মুন্সিগঞ্জের খবর। ধন্যবাদ জয়। আপনি যেমনটি বলছিলেন যে আসলে আমাদের এই দুটি উপজেলাতে তৃতীয় ধাপে নির্বাচন হচ্ছে, মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদিঘা। আমি রয়েছে সিরাজদিঘাতে নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যান্টে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ক্যান্টেতে আসলে ভোটারদের উপস্থিতি তেমন নেই, অল্প কিছু ভোটার রয়েছে। আসলে সকালে বিধায় এখানে ভোটার উপস্থিতি কম বলে জানিয়েছেন এখানকার যারা কর্মরত আছেন। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই ক্যান্টে প্রায় 2346টি জন ভোটার রয়েছে। এর মধ্যে নারী ভোটার রয়েছে 1117 এবং পুরুষ ভোটার রয়েছে 1229 জন। এখানে 6টি বুথ রয়েছে, 6টি বুথে কিন্তু সকাল 8টা থেকে কিন্তু ভোট প্রদান করছেন স্থানীয় ভোটাররা। তো আসলে একটা বিষয়, আমাদের এখানে কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু বিভিন্ন এটা রিমোট এলাকা, এই কারণে কিন্তু এখানে বিদ্যুৎ নেই বিধায় কিন্তু এখানে অনেকটাই সমস্যা হচ্ছিল, তাই একটু ভোট গ্রহণ শুরু করতে একটু সময় লেগেছে। আমি এখানে যে প্রিসাইডিং অফিসার আছে তার সাথে কথা বলেছিলাম, তারা আমাকে যতটুকু জানিয়েছে যে প্রায় 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে কিন্তু প্রায় 100-র কাছাকাছি ভোট পড়েছে এই 9টি বুথে। আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু আপনার এখানে যে 5 জন ক্যান্ডিডেট রয়েছেন চেয়ারম্যান প্রার্থী, এর মধ্যে কিন্তু আপনার 3 জন প্রার্থীর মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা রয়েছে। যে একজন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, আরেকজন মইনুল হাসান ও আওলাদ হোসেন মৃধা। আসলে এই 3 জনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটি সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমি যতটুকু জানতে পেরেছি যে এখানে আসলে এ পর্যন্ত কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি, তবে একটি অভিযোগ রয়েছে যে যারা এজেন্ট রয়েছে তাদের কিন্তু বের হতে বা মানে এখানে আসতে রাস্তায় একটু বাধার সৃষ্টি হয়েছে, এরকমটা আমরা শুনতে পেয়েছি। কিন্তু এখন সবকিছু স্বাভাবিক হয়েছে। আসলে আমরা এখন এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি মুন্সিগঞ্জ থেকে।